আওয়ামী লীগের ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য জাস্টিফিকেশন দিবেন, কিন্তু আপনাকে যখন কেউ আপনার বিচার চাইবে তখন আপনি বলবেন যে আমি শিল্পী, আমি খেলোয়াড়, আমি সাংবাদিক। শুধু অন্ধ অনুকরণ করে হাসিনাকে টিকে রাখার যে প্রয়াসে ওনারা নামছেন, হাসিনা কোনোদিন বাংলাদেশে ব্যাক করবে না। ৫-১০ লোক নামাক না, আমরা তো দেখতে চাই যে কোন ৫-১০ লোক। তারা তো বলে কোটির কথা। আমরা সম্প্রতি সময় দেখেছি মেহের আফরোজ শাওন সহ অনেকেই কিন্তু জুলাই আন্দোলনকে কটাক্ষ করেছেন, এবং এই কটাক্ষগুলো কি একজন জুলাই যোদ্ধা হিসেবে বা একজন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা হিসেবে আপনি বিষয়টিকে কিভাবে দেখেন? দেখেন, জুলাই যোদ্ধা হিসাবেও নয়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা হিসাবেও নয়, একজন মানুষ হিসাবে আমি প্রশ্ন করতে চাই মেহের আফরোজ শাওনকে যে আপনি তো একজন মা, আপনি কারো বোন। জুলাই আন্দোলনে যে ১৩২ জন শিশু শাহাদাত বরণ করলো, আমাদের রিয়াগুপ যখন নিজের বাসায় থেকে ৪ বছরের রিয়াগুপ গুলিবিদ্ধ হলো, সেটি কি আপনার বিবেককে একটুকু নাড়া দেয়নি? সে একজন বোন হিসাবে কি আপনার মানে হৃদয় কম্পিত হয় না যে এইভাবে কি একটা দেশে হত্যাযোগ্য হতে পারে? এই হত্যার সাথে যারা জড়িত ছিল তাদের বিচার না চেয়ে তাদের পক্ষে ন্যারেটিভ তৈরি করা অপরাধে কি আপনি কি শাস্তিযোগ্য অপরাধ করেন নাই? দেখেন, বয়ান খুব স্পষ্ট যে আপনি আওয়ামী লীগ করবেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য জাস্টিফিকেশন দিবেন, কিন্তু আপনাকে যখন কেউ আপনার বিচার চাইবে তখন আপনি বলবেন যে আমি শিল্পী, আমি খেলোয়াড়, আমি সাংবাদিক, আমি লেখক। না, আপনি যদি অপরাধী হন আপনার পরিচয় অপরাধী, অন্য কোনো পরিচয় নেই। সুতরাং যেই এজেন্ডা নিয়ে মেহের আফরোজ শাওনরা নামছেন, সেই এজেন্ডা বাংলাদেশে কখনোই বাস্তবায়িত হবে না। আওয়ামী লীগের প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এদেশে হবে, এবং সেই প্রশ্নে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। ঠিক আছে, সেইখানে মেহের আফরোজ শাওনরা যদি মনে করেন যে এইসব দানবের পক্ষে অবস্থান নিয়ে তারপরে ওনারা কারো সিম্পেথি পাবেন, তাহলে ভুলের স্বর্গে বাস করতেছেন। কোনো কালচারাল ফ্যাসিস্টের কোনো অভিনয়ের কাছে বাংলাদেশের মানুষ পরাস্ত হবে না। মেহের আফরোজ শাওনের প্রতি অনুরোধ থাকবে, আপনি একজন নারী, বাংলাদেশে যেই বোনদের উপরে নির্মমতা এই দানবীয় ফ্যাসিস্টরা চালিয়েছিল, সেগুলি আপনার আসলে মাথায় থাকা উচিত। শুধু অন্ধ অনুকরণ করে হাসিনাকে টিকে রাখার যে প্রয়াসে ওনারা নামছেন, হাসিনা কোনোদিন বাংলাদেশে ব্যাক করবে না, এবং ব্যাক করলেও আসামি হিসেবে ব্যাক করবে, জুলাইয়ের গণহত্যাকারী হিসেবে ব্যাক করবে। যে তিনি এই বছরই দেশে ফিরবেন। এইগুলো হচ্ছে কি কিছু জাস্ট এগুলি পলিটিক্যাল বয়ান। ঠিক আছে, বাস্তবতা বিবর্জিত কোনো চিন্তা যদি কেউ করে থাকে তারা তো প্রচন্ড রকম গুমরাহী এবং আবেগের মধ্যে আছে। কারণ ওনার যে বয়স এবং বাংলাদেশের যে বাস্তবতা, তাতে কোনোভাবেই হাসিনা যদি মনে করেন যে কোনো শক্তি তার পক্ষে অবস্থান দিল, তারপর হাসিনা বাংলাদেশে এসে রাজনীতি করার কোনো সুযোগ নেই। কারণ সে তো এদেশের কোটি কোটি মানুষ রাস্তায় নামছিল। যদি এত বড় শক্তি থাকে যে তারা বলে, দেখি অনেক সময় অডিও তো শুনি, ৫-১০ লোক নামাক না, আমরা তো দেখতে চাই যে কোন ৫-১০ লোক। তারা তো বলে কোটির কথা। ৫-১০ লাখ লোক নামুক না বাংলাদেশে, ঢাকা শহরে আসুক, ৫ লাখ লোক নামলেই তার একটা বিপ্লব হওয়ার কথা। পৃথিবীর ইতিহাসে কোনোদিনও গণ অভ্যুত্থানে পরাজিত শক্তির মাধ্যমে আর একটা প্রতিবিপ্লব হয় না। এটা এর সিঙ্গেল কোনো উদাহরণ আপনি দেখাতে পারবেন না। সুতরাং আওয়ামী লীগের আজকে যারা লাফাচ্ছে, এটা হচ্ছে ওই যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের মানুষের শ্রম ঘামের টাকা যা আওয়ামী লীগ লোপাট করছিল, সেই টাকার কিছু অংশ ছেটাচ্ছে, আর কিছু অর্বাচীন না বুঝে এই ঝটিকা মিছিলগুলি করতেছে। সুতরাং এদের দ্বারা আওয়ামী লীগ পুনর্বাসনের কোনো পরিস্থিতি বাংলাদেশে তৈরি হবে না ইনশাআল্লাহ।